বাংলাদেশের অর্থনীতির অন্যতম সবচাইতে বৃহৎ যে খাত সেটা হচ্ছে পোশাক খাত। দেশের অর্থনীতি যারা টিকিয়ে রাখে তার মধ্যে এক নম্বর হচ্ছে পোশাক খাত। প্রবাসী আয় রেমিটেন্সের 83% আনে পোশাক শ্রমিকেরা। জিডিপিতে এই পোশাক শ্রমিকদের অবদান 16%। আর সবচাইতে খারাপ অবস্থা এই পোশাক শ্রমিকদের। আমরা মালিকরা বলে মালিকের লোক হয়ে যাচ্ছে, মালিকের কারখানা হবে না। অনেক কারখানা আছে এখানে যারা উপস্থিত জানেন, টিনের পাল্টা নিয়ে শুরু করেছে, আজকে তার বিশাল বিশাল আর 10 তলার অনেকগুলো ফ্যাক্টরি দাঁড়িয়ে গিয়েছে। সত্য না মিথ্যা? আর আমার শ্রমিকের বেতন বাড়ে কিভাবে? মজুরি বাড়ে। লোকাল ট্রেনে কেউ কোনোদিন উঠছেন বা ঢাকা শহরে কেউ কখনো যাত্রা করছিলেন? একটু হাঁটে আর চলে না। ওই লোকাল ট্রেন একটু একটু করে যায়। মানুষ বলে ট্রেন তো রিক্সা আরো জোরে চলে। আমার পোশাক শ্রমিকের মজুরি এর চাইতে ধীর করতে বাড়ায় এই মালিকেরা। মালিকরা অনেক কথা বলে যে আমরা তো আমাদের একটা যুক্তি শিখে নয়, দ্রব্যমূল্যের দাম বাড়লে শ্রমিকের মজুরি বাড়ায়, বা অন্যান্য ব্যক্তিরা শ্রমিক দাম বাড়াইছে, বাজারের দাম বেশি, তোমরা মজুরি বৃদ্ধি করো, শ্রমিকরা আন্দোলন করে। কিন্তু ওই পোশাক শ্রমিকের মজুরি কি মালিকের বড় অধিকার নাকি আমার পোশাক শ্রমিকের অধিকার? সে অধিকার কিভাবে? আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। একটা কারখানার মালিক যদি তার র ম্যাটেরিয়াল, তার যে মেশিনারি, সুই সুতা, কাপড় সব কিছু কিনে নিয়ে আসছে, একটা ভবনও নিতে, রুমও নিতে, মেশিনও কিনে আনছে, কিন্তু কারখানাতে সব সাজাই ফেলছে। কিন্তু আমার শ্রমিক ভাইয়েরা যদি কারখানায় না ঢুকে ওইটা কি করবে? ওটা কি পোশাকে পরিণত হবে? তাইলে আমি কি একটা শেয়ার হোল্ডার কিনে কারখানা? আমার শ্রম ছাড়া কিন্তু কি পণ্য উৎপাদন হবে না। তাহলে তুমি কারখানায় যত মুনাফা করবা সেই মুনাফার ভাগ হতো সমান তাকে দেওয়া হবে নাকি? মালিকেরা ইনসেন্টিভ পায় সরকার থেকে 5% করে, কিন্তু আমার শ্রমিকরা কোনো ইনসেন্টিভ পায় না। আমাদের শ্রমিকের পোশাক শ্রমিকের এত অবস্থা খারাপ, সারা পৃথিবীতে এই শ্রমিকের পোশাক চায়। আমরা দেখি ঈদের দিন, আমরা ঈদের নামাজের প্রস্তুতি নিই, আমার পোশাক শ্রমিকেরা ঈদের দিন রাস্তায় তার বেতন বকেয়া বলার দাবিতে আন্দোলন করে রাস্তার মধ্যে। এই পোশাক শ্রমিকেরা তার কি বাড়িতে তার ছেলে সন্তান নেই? তার কি বাড়িতে তার পরিজন, তার বাবা নাই? আমরা দেখি তারা বাড়িতে যাওয়ার জন্য আর বাসের টিকিট কিনবে কখন?
গেল, ওই